বিয়ের প্রলোভনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ প্রেমিক গ্রেপ্তার। বৈধ কাগজপত্র ও হেলমেট ছাড়া তেল পাচ্ছেন না বাইকাররা। উপজেলা প্রশাসক নিয়োগ নিয়ে সিদ্ধান্ত হয়নি বললেন এলজিআরডি প্রতিমন্ত্রী। যানজট কমাতে রংপুর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান। নোয়াখালীতে পৃথক অগ্নিকাণ্ডে ২৮টি দোকান পুড়ে ছাই। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে বাড়ি থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রেমিক ও সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক জাহিদ হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ মার্চ বুধবার সকালে গ্রেফতারকৃত যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ২৪ মার্চ মঙ্গলবার রাতে ভুক্তভোগী তরুণী কচাকাটা থানায় মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি জাহিদ হাসানকে গ্রেফতার করে। জানা গেছে ২৩ মার্চ সোমবার দিনগত রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চর লুসনি এলাকায় এ ঘটনা ঘটে। তার সঙ্গে জাহিদ হাসান নামে এক ছেলের পূর্বে মোবাইলের মাধ্যমে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কের জের ধরে ওই ছেলে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে নাগেশ্বরী থানাধীন লুসনি গ্রামে আয়নালের ঘাট দুধকুমার নদীর তীরে ভুট্টা খেতে নিয়ে যায়। এখানে তারা সংঘবদ্ধভাবে তিনজন ব্যক্তি মিলে উক্ত নারীকে ধর্ষণ করেন। এসপি স্যারের নির্দেশে আমরা ওই রাতে অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করে রাত ১২টা থেকে ১টার মধ্যে আমরা যে প্রধান আসামি জাহিদ হাসান তাকে গ্রেপ্তার করি এবং যে ২ নম্বর আসামি তাকে আমরা গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রেখেছি। ইনশাল্লাহ তাকেও আমরা আজকালের মধ্যে ধরে ফেলবো এবং আরেকজন যে আসামি আছেন এখনও আমরা তার নাম ঠিকানা বের করতে পারিনি, তাকেও আমরা গ্রেপ্তার করে ফেলব। বৈধ কাগজপত্র ও হেলমেট ছাড়া তেল পাচ্ছেন না চুয়াডাঙ্গার মোটরসাইকেল চালকরা। জেলা প্রশাসনের নির্দেশে মঙ্গলবার থেকে জেলার সকল তেল পাম্পে এই নিয়ম পালন করা হচ্ছে। এই নিয়মের আওতায় খোলা বোতলেও তেল বিক্রি বন্ধ রয়েছে। এরপরও দীর্ঘ লাইন দিয়ে জ্বালানি তেল কিনতে হচ্ছে বাইকারদের। বাইকাররা বলছেন দীর্ঘ সময় অপেক্ষার পর সীমিত পরিমাণ তেল মিলছে, তবে তেল পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন একাধিক ক্রেতা। পাম্পের কর্তৃপক্ষ বলছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নির্দেশ মতো বৈধ কাগজধারী বাইকারদের তেল দেওয়া হচ্ছে। এতে জেলা পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করছে। এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন এখন পর্যন্ত উপজেলা বা পৌরসভাগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি, তবে যেসব পৌরসভা উপজেলায় ইউএনওরা দায়িত্ব পালন করছেন সেগুলোতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া হবে। সেই নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই এসব প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবেন। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর কাছড়ার খালের উপর ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর অসমাপ্ত কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সেতুর অ্যাপ্রোচ সড়কের কাজ সম্পন্ন করে সেতুটি জনসাধারণ ও যানবাহন চলাচলের উপযোগী করার লক্ষ্যে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের ঘোষণা দেন। রংপুর নগরীতে যানজট কমাতে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন। অভিযানে সিটি বাজারের সামনে বিভিন্ন পণ্যের দোকানপাট উচ্ছেদ ও কিছু পণ্য জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় সতর্ক করে জানানো হয় ভবিষ্যতে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান বলেন সিটি কর্পোরেশনের প্রশাসক ঈদের আগে ফুটপাত ও রাস্তায় দোকান বসিয়ে যেসব ব্যবসায়ী অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছিলেন তাদের সতর্ক করেন, কিন্তু ব্যবসায়ীরা সেই সতর্কতা আমলে না নেওয়ায় মঙ্গলবার থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও সুবর্ণচরে পৃথক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২৮টি দোকান, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার দিবাগত রাত ১:৩০টার দিকে সুবর্ণচরের ভুইয়ারহাট দক্ষিণ বাজারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। এতে ফল, মুদি দোকান, কোল্ড কর্নার, ওষুধসহ ২৪টি দোকান পুরো ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে বুধবার ভোরে কোম্পানিগঞ্জের বসুরহাট বাজারের হাসপাতাল গেট এলাকায় আরেকটি অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে যায়।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে তাদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।